আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব বা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের আগে ইংলিশের যে প্রনাউন্সিয়েশনগুলো আছে, এগুলো সঠিক প্রনাউন্সিয়েশন আমাদের জানতে হবে, সঠিক উচ্চারণটা আমাদের জানতে হবে। তো আজকে আমি ইংরেজি যে 26টি বর্ণমালা আছে তার সঠিক উচ্চারণগুলা আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এই যে এখানে আমরা কিভাবে পড়ব। এখানে হচ্ছে এটা আমরা সচরাচর এ বলি, এ হবে না, এটা হবে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জি বা জেড। আচ্ছা, এখন আমরা ওই যে যেমন পির আমরা কিন্তু পি বলি, পি হবে না, এটা হবে ফ উচ্চারণ হবে। তারপরে হচ্ছে টি, আমরা টি উচ্চারণ করি, টি হবে না, এটা হবে ঠি উচ্চারণ হবে। পরে এ হবে না, এটা হবে এই। যেমন একটা যদি উদাহরণ আমি বলি, তাহলে যেমন এবল, আমরা কিন্তু উচ্চারণটা এবল বলি, এবল না, এটা হবে এবল। আবার টেবিল হবে না, টেবল, টেবিলটা হবে টেবল। তো আমাদের আগে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদের আগে ইংরেজি যে ওয়ার্ডের যে প্রনাউন্সিয়েশনগুলো আছে, ওই ইংরেজি যে বর্ণমালার যে প্রনাউন্সিয়েশনগুলো আছে, এগুলো আমাদের জানতে হবে। তো আগে আমরা ইংরেজি এই প্রনাউন্সিয়েশনগুলো শিখবো। আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ইংলিশ শেখার আগে আমাদের খুব জরুরি দরকার বা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা, সেটা হচ্ছে কারেক্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন। তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা এইভাবে পড়ে নেবেন, তাহলে আপনারা দেখবেন যে কোনো উচ্চারণই মানে সঠিক হবে, ভুল হবে না। বা এটা কিন্তু শুনতেও খুব মানে মুখে বললেও খুব ভালো, যেমন এবল না, এই বল, টেবিল না, টেবল, মানে উচ্চারণগুলো শুনতেও ভালো লাগে, আবার একদম কারেক্ট উচ্চারণ হয়। তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এইভাবে পড়বেন, এটা হচ্ছে সঠিক রুলস। ইংরেজি বর্ণমালা শেখার বা বর্ণমালার উচ্চারণের সঠিক রুলস হচ্ছে এটা। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।